আমি দেখাচ্ছি ফুলকপি দিয়ে কাতলা মাছের রেসিপি। তার জন্য কাতলা মাছ 4 পিস, ফুলকপি, আলু, টমেটো। কড়াই তেল দিয়ে দিলাম। এবার মাছগুলো নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। মাছগুলো আমি সব লাল করে ভেজে নেব। আর এটা করে খেয়ে দেখবেন, অনুষ্ঠান বাড়িতে কোনো অংশে কম না। এটা খুব ভালো হয় খেতে। কেউ বাড়িতে লোকজন এলেও আপনারা করতে পারবেন। আর বাড়িতে বায়না করে অনেক সময় এটা খাবো না ওটা খাবো না, এইভাবে করে দিন, খুব ভালো লাগে, একদম মাংসর টেস্ট পাবেন এতে। মাছগুলো সব এইভাবে আমি ভেজে তুলে নেব। আর এইভাবে করলে কী হয় জানেন, একটা তরকারিতেই ভাত খাওয়া হয়ে গেছে। এরপরে আমি কড়াইতে ফুলকপিগুলো একটু ভেজে নেব। ফুলকপিগুলো খুব ভালো করে আমি একটু হলুদ দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। এর মধ্যেই আমি আলুগুলো ভেজে নেব। ওটাও একটু হলুদ দেবো, দিয়ে ভেজে নেব। ভেজে এটা তুলে রাখবো। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কড়াই একটু তেল দেবো, আরে তেল দিয়ে এর মধ্যে 1 চামচ দেবো গোটা জিরে ফোড়ন দিয়ে, এবার আমি একটা টমেটো কাটা ছিল এটা দিয়ে দিলাম। একটু ভালো করে এটাকে ভেজে নেবো টমেটোটা। এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। দিলাম পেঁয়াজ বাটা, খুব বেশি না কিন্তু, একটা ছোট পেঁয়াজ বাটা। একটু জল দিয়ে দিলাম মিক্সিটা দিয়ে। আদা বাটা আর রসুন বাটা দেবো। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। স্বাদ অনুসারে নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দেবো লঙ্কা গুঁড়ো। হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এভাবে করে খাবেন, এটা একদম অনুষ্ঠান বাড়ির মতো লাগবে। কাশ্মীরি লঙ্কা কালারের জন্য একটু দিলাম। আর ঝালটা যে যেরকম খাবেন সেই পরিমাণে ঝাল দেবেন। আলুটা দিয়ে দিলাম। এবার কষিয়ে নেবো ফুলকপি আলু দিয়ে। খুব ভালো করে একটু কষিয়ে নেবো। জল দিয়ে দিলাম একটু, যাতে পুড়ে না যায়। এর মধ্যে একটু দেবো চিনি, স্বাদের জন্য একটু চিনি দিলাম, খুব অল্প, কালার আর স্বাদ দুটোই আসে। জলটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটা 10 মিনিট মতন রেখে দেবো। 10 মিনিট পর দেখুন এগুলো প্রায় সেদ্ধই হয়ে গেছে। এর মধ্যে আমি মাছটা দিয়ে দেবো। এবারে মাছটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর নুনটা কম ছিল বলে একটু নুন দিলাম, আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। নামিয়ে সার্ভ করে দেবো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন ভালো লাগলো কি না। সাবস্ক্রাইব করবেন। হয়ে গেছে।